শুক্রবার মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লকের ইব্রাহিমপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। একই সঙ্গে তিনি বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন। মন্ত্রীর এই সফর ঘিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে যেমন ত্রাণ পেয়ে খুশি অনেকে, তেমনি অনেকেই ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী সুজিত বসু দুপুর 12টায় আসার কথা থাকলেও তিনি ইব্রাহিমপুরে পৌঁছান প্রায় 2:45 নাগাদ। এতে অপেক্ষায় থাকা মানুষের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়। মন্ত্রী পৌঁছাতেই ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য ব্যাপক ভিড় ও হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এদিন মন্ত্রী কোল্লা, জাকিনা এবং ইব্রাহিমপুর গ্রামের প্রায় ১,৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, চাল, চিনি এবং গুঁড়ো দুধ। মন্ত্রী নিজে হাতে কয়েকজনের হাতে ত্রাণ তুলে দিলেও বাকি ত্রাণ স্থানীয় নেতৃত্বের মাধ্যমে বিতরণ করা হয়। যদিও বহু মানুষ ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যান, এতে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে কান্দির বিধায়ক অপূর্ব সরকার বলেন, পরবর্তীকালে সকলের বাড়িতে বিভিন্ন উপায়ে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ত্রাণ বিতরণে কোনো দলবাজি চলবে না। অন্যদিকে মন্ত্রী সুজিত বসু জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এই অঞ্চল পরিদর্শনে এসেছেন। তিনি বলেন, গোটা মুর্শিদাবাদ জেলা এবং মালদহের কিছু অংশ ঘুরে তিনি মুখ্যমন্ত্রীকে একটি বিস্তারিত রিপোর্ট দেবেন। পরিদর্শনের সময় এক প্রবীণ গ্রামবাসী মন্ত্রীকে গ্রামের রাস্তা এবং একটি কালভার্ট তৈরির আবেদন জানান। মন্ত্রী তাকে আশ্বাস দেন যে তিনি এই বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানাবেন। মন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, রাজ্যের তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন, ভরতপুর ১ নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি নজরুল ইসলাম সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। এই বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর। ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি, ফ্রিজ, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, কুলার, স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায়। বিশেষভাবে মনে রাখবেন, সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে। ভরতপুর কিষাণ মান্ডির সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং 9800429021। মেয়েকে আনতে যাচ্ছি। হ্যাঁ, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম আধ ঘন্টার ওপর। কি বললো এখন? এখন মাল নেই তো কি করবো আমরা তো হয়বার গাড়ি এসে মেয়েকে যাতে নিয়ে আসতে তো হবে। লাইনে বসে থাকলে তো আমার হবে না। মাল যখন যারা ডেকেছিল তাদেরকে জানালেন? না, তাদেরকে কি করবো? লাইনে যারা ডেকেছিল তারা বললো যে 3টের সময় মাল দেওয়া হবে। মাল দেওয়ার সদিচ্ছা তো নেই। এবার আমাদের গ্রামে বন্যা যারা ডুবেছে তাদের বাড়িতে আপনারা সেচ করেন, দেখতে পারবেন। তাদেরকে মাল দেওয়াটা আপনাদের কর্তব্য, কিন্তু যারা বন্যা ওঠেন আপনাদেরকে তো নিজেকে দেখতে হবে। আপনাদের বাড়িতে জল ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে, ঘরে ঢুকেছে, কিন্তু ঘরে কোনো কিছু রান্না করা যাচ্ছে না, কিছু ব্যবস্থা নাই। তার সত্ত্বেও দেখো মাল দিল না? না। কি নাম আপনার? আমার নাম সাহানারা বিবি। কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছেন? কখন থেকে দাঁড়িয়ে আছে? সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, কিছুই দিল না। কি বললো? ওই পাইছো না তাকে, পাবলিককে তো পাইছো না, পাবলিককে তো মেরে ধরে করিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডেকেছিল তো দাও। হ্যাঁ। কি নাম আপনার? দুলুমন বিবি। আমাদের মন্ত্রী সাহেবের সঙ্গে জানালাম, আমি আমাদের এই যে রাস্তা যখন বন্যা যখন প্লাবতা পড়ে যায়, তখন গর্ভবতী মায়েরা আমাদেরকে কোনো অ্যাম্বুলেন্স যে আনবো, সে গর্ভবতী মাকে যে আমরা উদ্ধার করব, সেই রাস্তাটুকু আমরা পাই না। আবার আমাদের মাঝে নদীর ব্রিজ থেকে যে জাগনি টু এই একটা বাঁধ, এই বাঁধটা মেরামত না করলে কিন্তু আমরা এই অনাহারে খাওয়া করে ছেলেপিলে দিয়ে মরবো। যাতে আমাদের সুব্যবস্থা হয়, যাতে আমাদের এই বাঁধটা হয়, বা একটা কালভেট হচ্ছে, ওই কালভেটটা আমাদের প্রয়োজন। ওই কালভেটটা এসে আমি ওটা চিফ সাহেবকে বলেছি, বা এসডিও সাহেবকে বলেছি, এক্সিকিউটিভ সাহেবকে ওখানে গিয়েছিল, সকলকে বলেছি স্যার যাতে আমাদের এইটাকে মেরামত হয়, যাতে আমরা উদ্ধার হয়, এইটা আমি দয়া করে এটুকু চাই। আমার বক্তব্য। মন্ত্রী সাহেব মন্ত্রী বলল যে আমাদের অপূর্ব সরকার আছে, অপূর্ব সরকারকে আমাদের আছে, উনি ওকে একটা লিখিত দরখাস্ত দিবেন, উনি সব কাজ করবেন। আপনারা ওনার মন্ত্রীর কথা আশ্বস্ত হলেন? জি স্যার। কি নাম আপনার? আমার নাম নাসিরউদ্দিন শেখ। কোন গ্রামের বাসিন্দা? ইব্রাহিমপুর মহকুমা সবচেয়ে বেশি বন্যা প্লাবিত এলাকা। সেই বন্যা প্লাবিত এলাকায় ইতিমধ্যেই ম্যাসেঞ্জরের জল ছাড়ার দরুন দিলিপাড়া হয়ে যে জল এবং আকাশের উপরের যে জল আমাদের এই এলাকা, এই ইব্রাহিমপুর, ছত্রপুর, জাকনি, একদম কল্লা, এই এলাকাটা হচ্ছে সবচেয়ে বন্যা পীড়িত এলাকার মধ্যে অন্যতম। কিন্তু আমাদের কাছে আনন্দের বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তার কাঁদি মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে এই কাঁদি মহকুমার বন্যা নিয়ন্ত্রণ প্রতিরোধের ক্ষেত্রে সফল হয়েছেন, যার ফলস্বরূপ যে আমরা বিগত কয়েক বছর ধরে কাঁদি মহকুমার মানুষ, ভরতপুরের মানুষ, এই জজানের মানুষ, ইব্রাহিমপুরের মানুষ আমরা বন্যার হাত থেকে রেহাই পেয়েছি। কিন্তু অতিবর্ষণ এবং কিছু ওভারফ্লোর জন্য আমাদের এই এলাকার নিচু এলাকা জলপ্লাবিত হয়েছে। এগুলো মুখ্যমন্ত্রীর কাছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর পৌঁছানোর পরই তিনি সঙ্গে সঙ্গে আমাদের দলের নেতা, আমাদের দমকল মন্ত্রী এবং যাকে আপনারা সবাই দেখতে পান টিভিতে প্রতিদিনই প্রায় দেখা যায়, তা আমার দাদা কাম বন্ধু, তাকে তিনি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই এই এলাকার মানুষ শুধু নয়, মুর্শিদাবাদের সুতি, শামসেরগঞ্জ এবং মালদা এলাকাগুলো পরিদর্শন করে আপনাদের পাশে, আপনাদের অবস্থা দেখে কথা বলে আগামী দিন আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা, তারা তাদের পাশে দাঁড়াতে এবং সাধারণ মানুষের সাথে এবং পাশে থেকে থাকার জন্য তিনি এসছেন। সঙ্গে আমাদের আরেক বিধায়ক বন্ধু মোশাররফ, আমাদের মাইনরিটি সেলের সভাপতি, এবং আপনাদের টারজান সভাপতি, সমস্ত যারা আছেন, আমাদের নির্বাচিত প্রতিনিধি, দলীয় প্রতিনিধি যারা আছেন, এলাকার মানুষ, সবার কাছে মোশাররফ ভাইও এসছেন, আমাদের মাইনরিটি সেলের সভাপতি, যে এসে আপনাদের সাথে কথা বলে তার সাথে সাথে এখানকার এই এলাকার যারা গরিব মানুষ আমাদের, তাদেরকেও, তাদের হাতেও মুখ্যমন্ত্রীর পাঠানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো, সেই পাঠানো মাল সুজিত বসু, আমাদের দমকল মন্ত্রী, আমাদের নেতা, তিনি নিয়ে এসছেন। তাই সামান্য কিছু মাল আমরা হয়তো এখানে ওনার হাত দিয়ে তুলে দেব। এই এলাকার মানুষের জন্য বাদবাকি মাল আমাদের প্রধান মেম্বার যারা আছেন, নেতৃত্বরা আছেন, তারা সবাই ধীরে ধীরে গ্রামে গিয়ে পরে, আজকে হোক কালকে হোক, সেই মাল গ্রামে প্রত্যেকের হাতে আপনারা তুলে দেবেন। কেউ কোনো মাল নিয়ে কোথাও যেন দল দেখবেন না, রং দেখবেন না, দেখবেন যার প্রয়োজন, যে গরিব মানুষের, তাকে দেবেন, এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ। তাই আমরা কাঁদির মানুষ, ভরতপুরের মানুষ, আমরা সুজিতদাকে, মোশাররফ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি আপনাদের সবার পক্ষ থেকে, মানুষের সাথে এবং পাশে থাকার জন্যে। এই কারণের জন্যই আজকে আমাদের এখানে আসা। এরপরে যা বলার সুজিতদা আছে, মোশাররফ আছে, বলবে, কারণ আমাদের পরে সুতি, শামসেরগঞ্জ, মালদা যেতে হবে। তাই তাড়াতাড়ি করবো, আপনাদেরও সময় নষ্ট করবো না। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আত্মমানব সেবী নেত্রী, শুধু তৃণমূল কংগ্রেস রাজনীতি করেন না, আত্মমানব সেবায় থাকে। উনি আমাদের মাননীয় মন্ত্রী, সিনিয়র মন্ত্রী, দলের আমাদের অত্যন্ত সফল রাজনৈতিক ব্যক্তিত্ব সুজিত বসু। ওনাকে উনি নিজে বলেছেন মুর্শিদাবাদ, মালদার এলাকাগুলোতে ভিজিট করে বন্যা সম্পর্কিত রিপোর্ট দেওয়া এবং মানুষের ত্রাণ সামগ্রী মানুষের হাতে মুখ্যমন্ত্রী দেওয়া উপহার তুলে দেওয়া। তাই উনি এসেছেন, উনি আমাকেও মুখ্যমন্ত্রী ওনার সঙ্গে থাকতে বলেছেন। আমি ওনার প্রতিনিধি হয়ে আছি, ডেভিড দেওয়া আছে, জেলা সভাপতি, বিধায়ক, আমাদের নেতৃত্বরা আছে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দুর্যোগে, দুর্বিপাকে, বিপদে আপদে তৃণমূল কংগ্রেস মানুষের সাথে ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। প্রথমেই বলি, আপনারা সকলেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের শ্রদ্ধেয় নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে বিশেষ করে ভরতপুরের এই গ্রামে এসেছি আমরা। এখানে আমার সাথে এখানকার বিধায়ক, কান্দির বিধায়ক ডেভিড আছে, মাইনরিটি কমিটির চেয়ারম্যান রাজ্যের মোশাররফ হোসেন আছেন, এবং আরও নেতৃত্ব আমাদের মধ্যে আছে। মুখ্যমন্ত্রী গতকালই আমাকে ফোনে জানিয়েছিলেন এবং পরবর্তী সময় নির্দেশ দিয়েছিলেন যে ইমিডিয়েট, বিশেষ করে মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায়, ভরতপুর থেকে শুরু করে, সুতি থেকে শুরু করে, এমনকি শামসেরগঞ্জ, এই জায়গাগুলো এবং মালদার কিছু রতুয়া এবং মানিকচক, এই জায়গাগুলো তুমি একবার ভিজিট করে এসো। এবং সাথে করে দলের পক্ষ থেকে আপনারা জানেন কিছু ড্রাই ফুড, বিশেষ করে এই গ্রামের জন্য প্রায় ১,৫০০, এই 3টে গ্রামের জন্য ১,৫০০ আমরা ফুড প্যাকেট দিয়ে গেলাম। সুষ্ঠু সমাধান এখানে প্রধান থেকে শুরু করে অনেকেই আমাদের মধ্যে আছেন, নেতৃত্ব আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, তাদের হাত দিয়ে সুন্দর করে এই জিনিসগুলো ডিস্ট্রিবিউট হবে। আমরা কিছুটা দিয়ে গেলাম। মূল লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সবসময়
মানবপ্রেমী শুধু তাই না, কোথাও যদি একটু কিছু ঘটনা ঘটে উনি সঙ্গে সঙ্গে তার প্রতিনিধি পাঠান। আজকে তার প্রতিনিধি হয়ে আমি এখানে এসেছি এবং এখানে যে সমস্ত জায়গাগুলো ডেভিড একটু আগেই বলার সময় সে বলেছিল যে কিছু কিছু জায়গায়, এই সমস্ত জায়গায় প্রত্যেকবার জল জমে, নৌকা নিয়ে আসতো এবং নৌকা নিয়ে আসতো। এবার আপনারা দেখেছেন একটা কংক্রিটের সুন্দর রাস্তা করে দেওয়ার জন্যে এবার গাড়ি নিয়েই আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। আপনারা জানেন যে কেন্দ্র বিশেষ করে যে আমাদের ড্যাম আছে, ম্যাসেঞ্জার ড্যাম, ওখানে যে জলাধারা ওখান থেকে জল ছাড়ছে, বিভিন্ন জায়গায় তিলিপাড়া বাঁধ হয়ে আমাদের এখানে জল আসছে। অতিরিক্ত জল ছাড়া এবং ভারী বৃষ্টির জন্যে বিভিন্ন জায়গায় যে জল আসছে, আমাদের এই অঞ্চলে জল হচ্ছে, মুখ্যমন্ত্রীর সজাগ দৃষ্টি তার মধ্যে আছে। আমরা আজকে এখানে বিশেষত এখান ছাড়া আরও অনেকগুলো জায়গায় ভিজিট করবো। আমি বেশি কথা বলবো না, শুধু আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এটাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাঠিয়েছেন, তিনি দেখতে পাঠিয়েছেন, আমরা তারও দেখে আমি সমস্ত রিপোর্ট তার কাছে দেবো। এখন আরও অনেকগুলো জায়গা আমার যাওয়া আছে। আপনাদেরও সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880880।